হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও অফ দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব সংরক্ষণের প্লেলিস্ট, যেখানে আজকে আমরা বর্ষ সংখ্যার সমষ্টির পদ্ধতিতে যেইভাবে অবচয় নির্ণয় করে সেটা দেখব এবং শেখার চেষ্টা করব। আমরা কিন্তু অলরেডি বাকি যে ৩টা অবচয় নির্ণয়ের পদ্ধতি আছে সেগুলো কিন্তু কমপ্লিট করেছি আমাদের চ্যানেলে। তো তোমাদের যদি ওগুলোয় কোনো প্রবলেম থাকে অবশ্যই দৃশ্যমান অদৃশ্যমানের যে প্লেলিস্ট আছে সেখান থেকে ভিডিওটি দেখে নিবে। আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিব যদি তোমাদের দরকার হয়। তো আজকে আমরা যেমনটি বললাম বর্ষ সংখ্যার সমষ্টি দিয়ে শুরু করব। তো এটা কিন্তু খুব বেশি কমপ্লিকেটেড না, আর পরীক্ষায় তেমন একটা আসেও না। কারণ এটা কিন্তু অনেক ইজি, এত ঝামেলা নাই। শুধু ২ টা ফর্মুলা যদি তোমরা পারো তাহলে ইনশাআল্লাহ এই পদ্ধতিটায় তোমাদের কোনো প্রবলেম ফেস করবে না। যেইখানে তোমাদের একটু কষ্ট করতে হবে সেটা হলো ২ টা ফর্মুলা একটু মাথায় রাখতে হবে। খুব বেশি কমপ্লিকেটেড না। একটা পারলে মোটামুটি বাকিগুলাও পেরেই যাবা। তো বিফোর আই স্টার্ট আগে একটু দেখে নেই বর্ষ সংখ্যা পদ্ধতিটা অ্যাকচুয়ালি কি। তো যেমনটি তোমরা দেখতে পারছো, বর্ষ সংখ্যা পদ্ধতিতে অ্যাকচুয়ালি সম্পত্তির আয়ুষ্কালের বছরগুলোর সংখ্যাগুলোর যোগফলের উপর ভিত্তি করে প্রতি বছর অবচয় নির্ণয় করা হয়। অর্থাৎ এখানে আমি কি বুঝলাম, আমরা প্রত্যেকটা মেশিন কেনার পর সেইটার একটা আনুমানিক আয়ুষ্কাল ধরে নেই এবং সেইটা কত বছর সেই সংখ্যাটার উপর ভিত্তি করেই কিন্তু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে এইখানে আমরা অবচয়টা নির্ণয় করি। তো একটা জিনিস মাথায় রাখবা, এই অবচয়টা কিন্তু কোনো হার বা পার্সেন্টেজে আসে না। অর্থাৎ এইখানে ডিরেক্ট যেই অ্যামাউন্ট আসবে অবচয় সেইটাই আমরা বের করি। তো এখানে ওই পার্সেন্টেজ বা সারণী বা বক্সটা প্রস্তুত করার কোনো ঝামেলা নেই। তো আমাদের অবচয়টা বের করার ক্ষেত্রে ২ টা ফর্মুলা মনে রাখতে হবে। এই ২ টা আমি এখানে লিখে রেখেছি। একটি হলো বর্ষ সংখ্যার সমষ্টি বের করতে হবে সবার আগে। অ্যান্ড যেই ভ্যালুটা আসবে ওইটা দিয়েই কিন্তু আমরা অবচয়টা বের করব। যেই বছরের জন্য বলবে সেই বছরের অবচয়টা বের করতে হবে। তো বর্ষ সংখ্যার সমষ্টি বের করার ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হচ্ছে n × n+1 ডিভাইডেড বাই 2। এখানে এনটা বলতে মেশিন বা সম্পত্তির যেই আয়ুষ্কালটা কোয়েশ্চেনে দেয়া থাকবে সেটা, তারপর যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা এখানে বসাবো, অবচয়যোগ্য মূল্যটা বের করব। তার সাথে জাস্ট কত বছরের জন্য বের করতেছি ওইটা দিয়ে ক্যালকুলেট করে দিব। তো অবচয়যোগ্য মূল্যটা কিন্তু একটা মেশিনের ক্রয় মূল্য না, বরং এটা একটা মেশিন তুমি কেনার পর রেডি করতে, অর্থাৎ তুমি ধরো মেশিনটা ইউজ করবা তার আগ পর্যন্ত তোমার যেই পরিমাণ খরচ হয়, তো এইটার সাথে সংস্থাপন ব্যয় আসে, পরিবহন খরচ, এগুলো সব এড হয়। তো এগুলো কিন্তু আমি সবই আগে যে ভিডিওগুলো আছে সেগুলো কভার আপ করে রেখেছি। তো তোমরা অবশ্যই যদি ওই ভিডিওগুলোরও প্রয়োজন হয় ওগুলা দেখে আসবে, তাহলে তোমার ইনশাল্লাহ এই পর্যন্ত এসে আর কোনো প্রবলেম হবে না। এটলিস্ট অবচয় চ্যাপ্টার যদি তোমরা ফুল প্লেলিস্টটা কমপ্লিট করতে পারো, সৃজনশীলে তোমরা আটকাচ্ছ না। তো এই ছিল আমাদের ফর্মুলা। এখন আমরা ম্যাথমেটিক্সে জাম্প করব। সো এইখানে আমি একটা কোয়েশ্চেন রেখেছি। এই কোয়েশ্চেনটার মাধ্যমে আমরা যেই বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি আছে সেটার মাধ্যমে আমরা অবচয় বাইর করা দেখব। তো সবার আগে কোয়েশ্চেনটা পড়ে নিই। কোয়েশ্চেনে বলা আছে হাসান লিমিটেডে ২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে ১,৩০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে, ফাইন। এবং মেশিনটির আনুমানিক ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা এবং মেশিনটির আয়ুষ্কাল ১০ বছর। তো এই ১০ বছরটাই কিন্তু আমাদের এন এর ভ্যালু এবং ভগ্নাবশেষ মূল্য দেয়া আছে। অর্থাৎ মেশিনটা আয়ুষ্কাল শেষে বা আমরা যে টাইম ফ্রেমটা ধরে নিয়েছি যে এত বছর আমরা মেশিনটাকে ইউজ করতে পারবো, ওইটার পর আমরা মেশিনের কত টাকা অ্যাকচুয়ালি ভ্যালু পাবো, রিমেইনিং কত টাকা ভ্যালু পাচ্ছি। তো এই ছিল আমাদের কোয়েশ্চেন। এখন আমাদের নাম্বারে বলেছে বর্ষ সংখ্যা পদ্ধতিতে হাসান লিমিটেডের অবচয়যোগ্য মূল্য এবং বর্ষ সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তো আমাদের কিন্তু ২ টা টাস্ক দিয়েছে, একটা হলো অবচয়যোগ্য মূল্য আর একটা বর্ষ সংখ্যার সমষ্টি। তো অবচয়যোগ্য মূল্য বলতে কিন্তু আমরা বুঝি মেশিন মূল্য, ভগ্নাবশেষ মূল্য। এটা কিন্তু ক্রয় মূল্য না, এটা মেশিন মূল্য। তো এই ফর্মুলা ইউজ করে আমরা অবচয়যোগ্য মূল্য বের করব। তারপরে জাস্ট আমরা বর্ষ সংখ্যার সমষ্টি বের করে নিব। তো আসো এবার আমরা ম্যাথমেটিক্সটা করে দেখি প্র্যাকটিক্যালি। তো সবার আগে আমি অবচয়যোগ্য মূল্যটা বের করে নিই। তো স্টুডেন্টস, আমরা কিন্তু এখানে অবচয়যোগ্য মূল্যটা বের করে নিলাম। এখানে জাস্ট আমি ক্রয় মূল্য থেকে আমার ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিয়ে নিলাম। এখানে কিন্তু ক্রয় মূল্য বাদে মেশিনটা রেডি করার জন্য আর কোনো এক্সট্রা কস্ট দেয়া নেই। সেক্ষেত্রে এখানে ক্রয় মূল্যটাই মেশিন মূল্য। তারপর জাস্ট ভগ্নাবশেষটা বের করে নিয়ে আমরা পেলাম আমাদের অবচয়যোগ্য মূল্য এই মেশিনের ক্ষেত্রে ১,১০,০০০ টাকা। এবার আমরা বর্ষ সংখ্যার সমষ্টিটা বের করব। এটার জন্য আমরা রুলস দেখে এসেছি n × n+1 ডিভাইডেড বাই 2। তো স্টুডেন্টস, আমরা এখানে আমাদের বর্ষ সংখ্যার সমষ্টি পেয়ে গেলাম ৫৫। যেমনটা দেখতে পারছো আমাদের কিন্তু আয়ুষ্কাল দেওয়া ছিল ১০ বছর। তো n এর ভ্যালু ১০ ধরে আমরা জাস্ট সিম্পলি ক্যালকুলেটরে যদি ভ্যালুটা বসায় দেই তাহলে আমাদের বর্ষ সংখ্যার সমষ্টিটা আমরা পেয়ে যাব। তো আমাদের নাম্বারে যে রিকোয়ারমেন্ট চেয়েছিল এটা কিন্তু শেষ। তো এইখানে আমরা ফুল মার্ক পেয়ে গেলাম। এবার আমাদের বলেছে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে, অর্থাৎ এই যে আমরা ৫৫ এর ভ্যালুটা বের করলাম এইটা ইউজ করে প্রথম ৪ বছরের জন্য অবচয় নির্ণয় করতে। তো অবচয়ের ভ্যালুটা কি? আমাদের দেখো তম বছরের অবচয় কি?
অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড বাই বর্ষ সংখ্যার সমষ্টি, যেইটা আমরা ৫৫ বের করে নিয়েছি, এবং অবশিষ্ট বছর অর্থাৎ প্রত্যেক বছর যেটা করছি ওই বছরে আর কি পরিমাণ বছর বাকি আছে আয়ুষ্কাল শেষ হতে, তো ওইটা লাগবে আমাদের। তো যেহেতু ৪ বছরের জন্য বলেছে, সুতরাং আমরা ৪ টা বছরের জন্য আলাদা আলাদাভাবে বের করতে হবে। তো এইটা আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখি। তো স্টুডেন্টস, আমরা কিন্তু ১ম বছরের অবচয় পেয়ে গেলাম। আমি কি করেছি, এই যে এইখানে অবচয়যোগ্য মূল্যটা বের করেছিলাম, এইটাকে জাস্ট এইখানে অবচয়যোগ্য মূল্যতে বসাইলাম। তারপরে হচ্ছে আমাদের যেহেতু ১ম বছরের অবচয় বের করতে বলেছে, সুতরাং এখনো কিন্তু আমাদের যে আয়ুষ্কাল আছে সেটা ১০ বছরের ১০ বছরই এখনো বাকি আছে। সুতরাং এখানে আমি ১০ বসাইলাম, আর হচ্ছে বর্ষ সংখ্যার যে সমস্যা সেটাকে আমি দিয়ে ভাগ করলাম। তো আমার ১ম বছরের অবচয়টা আসলো ৳২০,০০০। আমার কিন্তু সেইম প্রসেসটা ফলো করে আরো ৩ বছরের অবচয় বের করতে হবে। শুধু চেঞ্জ যেখানে আসবে সেইটা হইলো এই অবশিষ্ট আয়ুষ্কালের সংখ্যা। কেননা এটা কিন্তু প্রতি বছর কমতে থাকবে। তো আসো এটা আমরা এখন সলভ করি। তো স্টুডেন্টস, আমার কিন্তু ম্যাথটা এখানে শেষ। আমাকে যেহেতু ৪ বছরের অবচয় বের করতে বলেছিল, আমি সেইম ফর্মুলাটা ইউজ করে ৪ টা বছরের অবচয়টা বের করে নিয়েছি। ২য় বছরে আমার অবচয় আসলো ৳১৮,০০০, তৃতীয় বছরে ৳১৬,০০০ এবং চতুর্থ বছরে ৳১৪,০০০। দেখো, প্রত্যেকটা জায়গায় অবচয়যোগ্য মূল্য এবং বর্ষ সংখ্যার সমষ্টি কিন্তু সেম। আমার চেঞ্জটা আসতেছে শুধুমাত্র অবশিষ্ট আয়ুষ্কালে। ১ম বছরে আমার ছিল ৳১০,০০০, কারণ ১ম বছরে তো ১ বছর এখনো ইউজ হয় নাই। ২য় বছরে আমার ১ বছর কমে গেল, তৃতীয় বছরে ২ বছর কমে গেল। এইভাবে ১ম বছরের পর থেকে প্রত্যেক বছর এক করে কমাতে থাকবা। যত আসে সেইটাকে আমরা আয়ুষ্কালে বসাবো। ধরো চতুর্থ বছরের ক্ষেত্রে আমাদের যেহেতু আগে অলরেডি ৩ বছর ইউজ হয়ে গিয়েছে, এটা চতুর্থ বছর। সেক্ষেত্রে আয়ুষ্কাল থেকে আমরা ৩ মাইনাস করে নিলাম। তাহলে আমাদের অবশিষ্ট আয়ুষ্কাল কত আসে? ৭ বছর। সেটা দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে ডিভাইড। তো এই হলো আমাদের বর্ষ সংখ্যা পদ্ধতিতে অবচয় বের করার সিস্টেম। এরপরে তোমাদেরকে হয়তো জাবেদা করতে বলবে বা অবচয় হিসাব প্রস্তুত করতে বলবে। সেই ক্ষেত্রে এই ভ্যালুগুলা তোমরা যে পেলে, এই ভ্যালুগুলা জাস্ট তোমরা হচ্ছে কাঙ্ক্ষিত ঘরে বসিয়ে দিবা। তাহলেই ইনশাআল্লাহ অবচয়ে তোমরা ১০ এ ১০ নিশ্চিত করতে পারছো। তো এই ছিল হচ্ছে তোমার বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। তো পদ্ধতিটি যদি তোমরা বুঝে থাকো, তাহলে ইনশাআল্লাহ এখান থেকে এমসিকিউ আসুক বা শর্ট কোয়েশ্চেন আসুক বা নাম্বারে আসুক, তোমরা এখানে কোনো প্রবলেম ফেস করছো না। আর তোমাদের প্র্যাকটিসের জন্য কিন্তু আমি এইখানে আরো একটা কোয়েশ্চেন রেখেছি। এই কোয়েশ্চেনটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা। খুবই স্ট্যান্ডার্ড মানে একটা কোয়েশ্চেন। এইখানে কিন্তু তোমাদের একসাথে ৪ টা এক কোয়েশ্চেন দিয়ে ৪ টা অবচয়ই বের করতে বলেছে। তো এই ৪ টা অবচয় কিন্তু আমি আমার চ্যানেলে কভার করে রেখেছি। তো তোমরা যদি কেউ কোনো অবচয়টা না পারো বা কোথাও কোনো স্লাইটলিও প্রবলেম ফেস করে থাকো, অবশ্যই এই চ্যাপ্টারের প্লেলিস্টটা তোমরা কমপ্লিট করবা। তাহলে এইখানের কোনো অবচয় বের করতেই তোমাদের ফিউচারে কোনো প্রবলেম হবে না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। অ্যান্ড আমাদের একটি ফেসবুক পেজ আছে, সেখানেও চাইলে ফলো করে রাখতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।